এটা প্রশ্ন হয়ে দাঁড়া। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি সকালে নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। সকাল সকাল উঠেই আগে চাটা খেয়ে এদিকে লেগে পড়লাম বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। 3-4 দিন পর পর আমার যে কি অভ্যাস হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলে আমার নাকি মেনিয়া রোগ হয়ে গেছে এটা, যে এটা ওটা চেঞ্জ করতে করা, ধোয়া গাছা করা, এসব বলে আমার মেনিয়া হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে না, নোংরাও লাগে 2-3 দিন পর পরই। তো যার জন্যই আর কি বেড কভারগুলো 2-3 দিন পর পরই আমি চেঞ্জ করে দিই। আর 2-3 দিন পর চেঞ্জ করলে না, নতুন বেড কভার বা ধোয়া বেড কভার পাতলে না বেশ বিছানাটাও ভালো লাগে, ঘরটাও ভালো লাগে, বেশ একটা ফ্রেশ লাগে। তো প্রতিদিনের মতো বিছানা গুছিয়ে এদিকে বাসি ঘরদোরগুলো ঝাড় দিয়ে তারপরে এখন মুছে বাসন মাজা আছে, আজকে অনেকগুলো কাপড় কাচাও আছে। আজকে অনেক দিন হয়ে গেল, 1.5 বছরের উপরে হয়ে গেল এই ব্লগিং করি, তাতে কোনো রকম কোনো সফলতা পাইনি। হ্যাঁ, চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে বলতে পারো, 3 লাখের উপরে ভিউ হয়েছে, ওপরে কি 3 লাখের মতো ভিউ হয়েছে। তো সেটা দেখে সবাই বলে যে কি লাভ হয় এসব করে তো কোনো লাভ নেই। কিন্তু কি বলো তো, ছোটোবেলা থেকে আমরা সবাই পড়াশোনা করি, সবাই কি জীবনে সফলতা পাই বলো? সবাই বড় হয়ে কি চাকরি বাকরি করতে পারে? কিন্তু পড়াশোনা কিন্তু সবাই করে। ঠিক তেমনই আমি চেষ্টা করছি, জানি না কি হবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। এইমাত্র সব কাজকর্ম শেষ হলো, বেড কভার টেড করে সব কেচে দিলাম। এখন লাস্ট একটা কাজ আছে, ঘর মোছা, তারপরে স্নান করে রান্না বান্না করবো। কালকে কতগুলো ফুলের গাছ এনেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আমার না ফুলের বাগানের ভীষণ স্বপ্ন, তাই চেষ্টা করি অল্প অল্প করে ফুলের গাছ এনে লাগানোর। কিন্তু না, আমি এর আগের বারও কতগুলো গাছ এনে বাঁচাতে পারিনি, মন খারাপ যা হয় না এত, তখন যখন গাছগুলো মরে যায় ভীষণ খারাপ লাগে। আর এই গাছটাও দেখো ফুল এসেছে, কিন্তু না ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। অনেকগুলো কাজ করলাম, পুরো হুলিয়া একদম খারাপ হয়ে আছে। এখন ফটাফট ঘরদোরগুলো মুছবো। স্নানের জন্য গরম জল করলাম, তাও আবার গ্যাসের মধ্যে। আজকে রোদের তাপটা অত নেই, সকালবেলা তো একদমই রোদ ওঠেনি, এখন তো মোটামুটি একটু রোদ উঠেছে, তাই কাছাকাছিগুলো করে দিলাম। হয়তো কালকে আবার রোদ না উঠতে পারে, আরও কয়েকটা কাছাকাছি বাকি আছে, ওগুলো আর এখন করবো না। তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামা কাপড় আছে, এখন ফটাফট ঘর মুছবো, মুছে স্নান করবো, স্নান করে রান্না বান্না করবো, না তো অনেক দেরি হয়ে যাবে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, স্কিপটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ফটাফট কাজকর্ম সেরে একবার স্নান সেরে একবারে কথা হচ্ছে। স্নান করে রান্নাবান্নাও সারা হয়ে গেছে, রান্নার ভিডিও সেরকমভাবে করতে পারিনি। স্নান করে আসার পরে না আমার অ্যাকচুয়ালি মনে হয় যেন আমি যুদ্ধে লেগে পড়েছি, এতটা ব্যস্ত থাকি আমি। বিকাল থেকে এখনো পর্যন্ত ভিডিও করলাম কিছু শর্ট ভিডিওর জন্য। আমার চ্যানেলে নতুন নতুন অনেক শর্ট ভিডিও দিচ্ছি, যার জন্য ঘর দৌড়ের এই অবস্থা, মেকআপ এদিকে ছড়ানো বড়ানো। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ক্রিসমাস ডের একটা শর্টস ভিডিওর লুক। অলরেডি আমার একটা আইল্যাশ খুলে যাচ্ছে, এটা হচ্ছে আমার এদিকে পিছনের মানে সেট আপ আর কি বলতে পারো। তো এগুলোই ভিডিও টিডিও অনেক বানালাম। তো এখন তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় আছি যে ওকে দেখাবো, তারপরে লুকটা আর কি রান্নাবান্নার কাজে লাগবো আর কি, লুকটা চেঞ্জ করে। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানিও। এখন ফটাফট আমাকে রান্নাবান্না করতে হবে। ফাইনালি তোমাদের দাদাভাই চলে আসছে, রিয়াকশানটা তোমাদেরকে দেখাই যে কি রিয়াকশান। চলো, অলরেডি আমার আইল্যাশটা খুলে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় রেখেছি। তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে মনে হয় আমি বুড়িয়ে হয়ে যাব। কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম, ভিডিওটা যদি অতক্ষণে করতাম তো দেখতে যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। বারবার ভিডিওটা অন করতে বলছিলাম ঝিলিককে, আবার অফ করতে বলছি, যে এত বড় তো আর ভিডিও করা যাবে না, দেওয়াও যাবে না। কেমন লাগতেছে আমাকে সেটা তো আগে বলো ভাই। আরে কেমন লাগছে আমাকে সেটা বলো। গোলাপ ফুল নেই গো, নাই গো, গোলাপ ফুল নাই গো। ওই যে গোটা গোটা মিশে ফুলের স্টক গুলো আছে, ওগুলো আছে। এটা প্রশ্ন হয়ে দাঁড়া। থ্যাংক ইউ। এটা কি? যাই হোক, এদিকে তাকাও। আর তুই দাদা ভাই সারপ্রাইজ আমার জন্য 25শে ডিসেম্বরে, তাই কেক নিয়ে আসছে। আমার বার্থডে থেকেও বেশি 25শে ডিসেম্বরটা এত ইম্পর্টেন্ট হলো কার জানি না। যাই হোক, এখনো পর্যন্ত যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলো না, তার আগে তুমি কেক নিয়ে চলে আসছো। কেক নিয়েছি, খাইতে নেই, কাটিতে নেই। তো রাত এখন কটা বাজে বলো তো? 11টার মানে একটু বেশি বেজে গেল নাকি? কটা বাজে? 11টা 19 বাজে। তো এখনই আমরা কেক কাট করে খেয়ে নেবো, তারপরে একটু ভাত খাবো, কারণ 12টা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। কেকটা দেখে খুব লোভ লাগছে। আর সাথে আছে আমাদের ঝিলিক, কেকটার দিকে তাকিয়েছিল ঝিলিক। যেই আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরালাম, তাড়াতাড়ি করে ক্যামেরার দিকে তাকালাম।
ঝিলিক এক ফোঁটা জল জিভ থেকে টপাস টপাস করে ফেলে দেয়। আমাদের মাঝে আছে হাওড়িয়া ঝিলিক। এখন তুমি টিভিটা চালাবা না গো, এত রাতে টিভি চালানোর কি দরকার? মোবাইলটা খালি নিলাম, তুমি ছিনিয়ে নিলে। আয় হায়, এই ভিডিওটা করার জন্যই তো ছিনাই নিলাম। তুমি একটা যে মুখটা দেখো কিভাবে বেকায়, তোমাদের দাদাভাইকে দেখো মুখটা কি সুন্দর করে বেকায়। দেখাই, তুমি 1,25,000 টাকা মোবাইলটা কিনে দাও। আমি একটা 45,000 টাকা দিয়ে মোবাইল দেখছি, কিন্তু আমার কিনে রাতের বেলা আমি টাওয়ারের ছবি তুললাম একবার। হ্যাঁ ওই যে OnePlus, তাদেরকে বললাম কি আমাকে একটা ভালো ফোন কিনে দাও, তাহলে ভিডিও কোয়ালিটি গুলো ভালো হবে। কত খোটা দিল, আলমারি কিনে দিচ্ছে, টিভি কিনে দিচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে হোম থিয়েটার, মাথা মুন্ডু সব কিছু খোটা দিল আমাকে, এত কথা শোনালো। আমি কেক খাবো না, তোমার কেক আমি খাবো না, খায় নে। তো রাত 12টা বেজে গেছে, সকলকে জানাই আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস। বাবা দুটা আমার সাথে মেরি ক্রিসমাস বাজে। তুমি স্যান্টা। তো কেকটা তখন একটু খুলে ফেলছিলাম, তারপর তোমাদের দাদা ভাইয়ের কথা ভাবলাম না 12টার দিকে কাটি। আজকে বলছিলাম কি কেক আনবো, কথাটা তখন ইচ্ছা করছে। ফ্রুট কেকটাই ভালো লাগে, ক্রিম কেক তো সারা বছরই খাই। আমি অ্যাড করছি আমার পর। এটা তোমাদের জন্য মেরি ক্রিসমাস। তো অনেক রাত হয়ে গেছে, মেকআপ টেকআপ রিমুভ করে একবারে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই শুয়েও পড়েছে, শুয়ে অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যা আমার শর্টস ভিডিও দেখো না, তারা গিয়ে শর্টস ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এতটুকুনি, টাটা, গুড নাইট।